হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যান ইউটিউব চ্যানেল। তোমাদের লেসন প্ল্যানে আবার আবার একবার জানাই তোমাদের স্বাগত। তো আজকে আমরা এসেছি তোমাদের অঙ্কের যে অংশীদারি কারবার যেটা চলছিল, যার আগের দুটো ভিডিও তোমাদের দেখেছিলে, 6 দাগ অব্দি অঙ্ক হয়েছিল। তো এটা 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে তোমাদের আজকে 6 দাগের থেকে 7 দাগের থেকে শুরু হবে। তো চলো দেখে নিই 7 দাগের অঙ্ক কি বলছে। ঠিক আছে, এবার তোমাদের 7 দাগের অঙ্কটা, ঠিক আছে, 7 দাগের অঙ্ক অনেকটা বড় বলে আর লিখছি না। তো 7 দাগের অঙ্কেতে কি বলেছিল? 7 দাগের অঙ্কে বলেছে যে 2 বছরের মধ্যে কোনো টাকা ফেরত দিলে, মানে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা আর 5,000 টাকা ধার নেয়। কত কত টাকা ধার নেয়? 6,000, 8,000 আর 5,000। ঠিক আছে, 6,000, 8,000 আর 5,000 টাকা ধার নেয়। ধার নেওয়ার পর 2 বছর পরে দেখা যায় যে, আচ্ছা, ধার নিয়ে কি করে? ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। ঠিক আছে, 2 বছর পরে দেখা যায় যে সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। ঠিক আছে, 30,400 টাকা এটা কি হচ্ছে? লাভ হয়েছে। এবার বলছে যে সেই আয় তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজের নিজের যেই ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল সেই ঋণের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেয়। এবার বলছে ফেরত দেওয়ার পরে কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে যেই টাকা থাকবে সেই টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো চলো আমরা দেখে নিই যে সেই টাকার অনুপাত কি করে, কত টাকা থাকবে, কত টাকা হিসাব করে লিখতে হবে। সেই টাকার অনুপাত কি হবে? তো দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত ছিল? 6,000 8,000, না, 6,000, 8,000 আর 5,000। ঠিক আছে, তাহলে কত হবে? 6:8:5। ঠিক আছে? এবার বছর শেষে 30,000, আচ্ছা বছর শেষে না, 2 বছর শেষে, 2 বছর পর, আচ্ছা 2 বছর শেষে 30,000 এত টাকা লাভ হয়। সমস্ত খরচা বাদ দিয়ে মানে কি লাভ হয়। অতএব প্রথম বন্ধু পাবে, বা প্রথম বন্ধু লাভ্যাংশের পাবে। ঠিক আছে, লাভ্যাংশ পাবে। কত পাবে? মোট 30,400 টাকা লাভ হয়েছে, তার 6 পার্ট পাবে 19 পার্টের মধ্যে। দেখো এটা 19 দিয়ে কাটলে কত বাদ যায়? দেখো 19 আর 6 16 বাদ যায়। ঠিক আছে, হুম, মানে 16 বাদ যায়, 304, 19 11 থাকে, 114, 6 114। ঠিক আছে, এটা কত? 6 × 16 = 9600 টাকা। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় বন্ধু পাবে, লাভ্যাংশে পাবে বা লাভ্যাংশ পাবে 30,400, 8/19, সেম 16 বার যাবে, 8 × 16 = 124। ঠিক আছে, এত টাকা। 128, 124 না, কত হলো? 128। তৃতীয় বন্ধু পাবে 30,400 টাকার 5/19, কত হবে? 580, মানে 8,000 টাকা। দেখো এবার বের করতে হবে কত, ব্যাংকের ঋণ শোধ করার পথে কার হাতে কত টাকা থাকবে, তাই তো? দেখো ব্যাংকের
ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে কত টাকা? প্রথম বন্ধু মোট লাভ করে কত? 9600 টাকা। তার মধ্যে ওর ঋণ দিতে হয় কত? 6000 টাকা। এখন কত থাকবে? 3600 টাকা। ঠিক আছে, তো ব্যাংকের ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, ও টোটাল লাভ ওর 12,800 টাকা হয়, আর ওর দিতে হবে 8,000 টাকা। মানে ওর কাছে কত থাকবে? 4,800 টাকা। দেখো, ব্যাংকের ঋণ শোধ করার পরে তৃতীয় বন্ধুর কাছে থাকবে, তৃতীয় বন্ধু লাভ কত? 8,000 টাকা। ওর শোধ করতে হবে কত? 5,000 টাকা। ওর কাছে থাকবে কত? 3,000 টাকা। অতএব তাদের কাছে থাকা, মানে তাদের হাতে থাকা বা অবশিষ্ট টাকা একই। অবশিষ্ট টাকার অনুপাত কত? 3600:48:3000। দেখো, শূন্য 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 সব তো কেটে যাবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। দেখো, এটা কত দিয়ে যায়? এটা 4 দিয়ে যায়, তাই তো? এটা কিন্তু এটা 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায়। তাহলে 18, 2 6 দিয়ে যায় সবাই। 6 দিয়ে 36, 6 দিয়ে 6টা 48, 6 দিয়ে 5 × 6 = 30। 6:8:5, মানে যেই টাকা তাদের মূলধন অনুপাত ছিল সেই টাকায় তাদের হাতে অবশিষ্ট থাকবে। তো এই ছিল 7 দাগের অঙ্ক। একটুখানি মানে ক্যালকুলেশন একটুখানি বেশি ছিল আগের অঙ্কের থেকে। মূলধন বের করতে হলে তারপরে সেই টাকা বাদ দিতে হবে, কিন্তু সহজ অঙ্ক খুবই। ঠিক আছে, তো তোমরা দেখে নাও, এর পরের অঙ্ক দেখবো আমরা। তো স্টুডেন্ট, এরপরে তোমাদের 8 দাগের অঙ্ক আছে, ঠিক আছে? 8 দাগ, 8 দাগের অঙ্কটা অনেক বড়, লেখা যাবে না অত বড়। তো তোমাদের 8 দাগের অঙ্কে কি বলছে? 8 দাগের অঙ্কে বলে যে তিন বন্ধু আছে, তারা সবসময় 3 বন্ধুই আসছে অঙ্কে। আচ্ছা, 3 বন্ধু আছে, তারা যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। ঠিক আছে, মানে এদের মূলধনের অনুপাত পেয়ে যাবো আমরা এখান থেকে। বলছে প্রথম জন ড্রাইভার করে, মানে প্রথম বন্ধু ড্রাইভারি করে, আর বাকি 2জন কন্ট্রাক্টরের কাজ করে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, কাজ করে প্রথম জন ড্রাইভার আর বাকি 2জন কন্ট্রাক্টর। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ টাকা, মানে যেই টাকা মোট আয় হবে তার 2/5 অংশ টাকা কাজ করার জন্য, মানে ওই যে একজন তো ড্রাইভারি করছে আর 2জন কন্ট্রাক্টর হয়েছে, তা ওই যে যে ওরা যে কাজটা করছে সেই কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, 3:2:2 অনুপাতে। এবং বাকি যেই টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার বাকি যে ওরা 2/5 অংশ, তো ওরা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। যে 2/5 অংশ টাকা, কত অংশ টাকা? 2/5 অংশ টাকা কি অনুপাতে ভাগ করবে? 3:2:2। ঠিক আছে, আর ওদের মূলধন কত ছিল সবার? একজন 1,20,000, আরেকজন 1,50,000, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা। ঠিক আছে, আর বাকি টাকা, এই যে 2/3 অংশ তো কাজের জন্য ভাগ করলো, আর বাকি যেই টাকা থাকবে তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। বাকি যেই না, সরি, 2/3 অংশ না, 2/5 অংশ, বাকি যেই 3/5 অংশ টাকা থাকবে তারা কাজের অনুপাতে ভাগ করবে, মূলধনের অনুপাতে। ঠিক আছে, এক মাসে, এবার বলছে কোনো এক মাসে লাভ হয় 29,260 টাকা। ঠিক আছে, এবার কে কত টাকা পাবে, মানে মোট এই টাকাও যোগ করতে হবে, বাকি মূলধনের টাকাও যোগ করতে হবে, কে কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে। তো এই অঙ্ক করতে হবে কি করে? তো সবার আগে তো আমাদের মূলধনের অনুপাত লাগবে। মূলধনের অনুপাত পেয়ে গেলাম, তারপরে হচ্ছে যে মোট যে 29,260 টাকা লাভ হয়েছিল, সেই 29,260 টাকা 2/5 অংশ বের করতে হবে, কারণ ওই 2/5 অংশটা আলাদা টাকা। সেই টাকা ওরা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে কাজের জন্য।
যে প্রথম যেজন ড্রাইভারি করেছে তার জন্য 3 পার্ট, আর বাকি কন্ট্রাক্টরের জন্য 2 2 পার্ট, ঠিক আছে। আর বাকি যেই টাকাটা থাকবে 3/5 সেই টাকা তারা কি করবে, সেই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো মূলধনের অনুপাত তো লাগবেই আমাদের। তো চলো দেখি এই অঙ্কটা কি করতে হবে। লিখি, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত ছিল? প্রথম জনের ছিল 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000, পরে 3টে শূন্য। দ্বিতীয় জনের ছিল 1,50,000, 3টে শূন্য। আর তৃতীয় জনের ছিল 1,10,000, 3টে শূন্য। এদের অনুপাত কত হবে? 12:15:11, ঠিক আছে। সব শূন্য শূন্য কেটে দাও। এবার দেখো, আহ কোনো এক মাসে 29,260 টাকা লাভ হয়েছে। এই লাভের মধ্যে দুইয়ের 5 অংশ অর্থাৎ 29,260-এর 2/5, ঠিক আছে। কত হবে হিসাব করি। দেখো, এর হিসাব করার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে, আমি বলে দিচ্ছি, 2/5 তো 2/5 না করে 4/10 করে দেবো। 4/10, 4/10 আর 2/5 একই। এবার 4/10 করে দেওয়ার পর 4 দিয়ে টোটালটাকে গুণ করবো, অর্থাৎ অর্থাৎ বলে কমা দিতেও পারো। দেখো, 4 দিয়ে 4×4 = 24, হাতে আমার 2, 4 4 × 2 = 8, 2 × 10 = 0, হাতে আমার 1, 4×9 = 36, 37-এ 7, হাতে আমার 3, 4×3 4×3, 4×2 = 8, 8×3 = 11। এত টাকা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে দেবো, ঠিক আছে। এবার এটা তো গেল এত টাকা, অন্যভাবে করা যেতেও পারে। এবার দেখো, তোমরা যদি আহ দুভাবে করা যেতে পারে এই অঙ্কটা, কি এইভাবে বেরও না করতে পারো, একবারেই বের করা যাবে। টোটাল 29,000-এর 2/5 ওইটা ভাগ হবে, আর এই 29,000-260-এর এটা ভাগ হবে। মানে দেখো কিভাবে করবো, একবারেই করে দিচ্ছি, ঠিক আছে। এত টাকা, আর বাকি টাকা বাকি 29,260 মাইনাস 11,704 টাকা, মানে কত হয়? 6, হাতে 1, 5, হাতে নাথিং, 5, হাতে 1, 2, হাতে 7, এত এত টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। এটা তো বের করলে যে এত টাকা, ওই টাকাটা তোমাদের কাজের জন্য ভাগ হবে 3:2 অনুপাতে, আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা কি করে করতে পারো, মানে যেটা করবো আর কি, সেটা হচ্ছে একবারেই বের করে নেবো, ঠিক আছে। এই এত টাকার তো 3 পার্ট প্রথম বন্ধু পাবে, 2 পার্ট সেকেন্ড বন্ধু পাবে, আর 2 পার্ট থার্ড বন্ধু পাবে। আর এত টাকার 12 পার্ট প্রথম বন্ধু পাবে, 15 পার্ট দ্বিতীয় বন্ধু পাবে, আর 11 পার্ট তৃতীয় বন্ধু পাবে। এবার এই দুটোকে যোগ করতে হবে। তোমরা যদি আলাদা আলাদা করে বের করো, মানে বলছি যে তোমরা যদি প্রথম বন্ধুর ক্ষেত্রে বের করো, ঠিক আছে, প্রথম বন্ধুর ক্ষেত্রে যদি বের করো, প্রথমে 11,704-এর 3/5, 4×3 = 7, এত টাকা বের করতে হবে। তার সাথে যোগ করব কি, দ্বিতীয় বন্ধু 17,500,
প্রথম বন্ধুর, এটা তো কাজের জন্য টাকা, আর লাভ্যাংশের টাকাটাও বের করতে হবে। এর কত পাবে ও? 12 আর 15 27, 38 এর 12 অংশ। ঠিক আছে, বোঝা গেছে যে কি করে করতে হবে। এবার তোমরা এইভাবে করতেও পারো, আলাদা আলাদা করে, যে প্রথম বন্ধুর এটা বের করলে, তারপরে প্রথম বন্ধুর আবার ওটা বের করলে, তারপরে টোটালটা যোগ করলে। আর তা না করে তোমরা একবারেই করতে পারো, মানে আমরা যেভাবে করবো একবারেই এই লাইনটা লিখে হিসাব করে আমরা যোগ করে দেবো। তো চলো দেখি কি করে করবো, হিসাবটা কি করে তাড়াতাড়ি করতে হয়। টিপস ট্রিক্স লাগানো যায় নাকি কিছু? দেখো, দেখো, প্রথম বন্ধু মোট লাভ্যাংশ পাবে, মোট লাভ্যাংশ পাবে। একটা আছে তোমরা আলাদা আলাদা করে বের করতে পারো, পুরোটা সবকিছু প্রথম বন্ধুর জন্য ওটা, প্রথম বন্ধু কাজের টাকা বের করলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু কাজের টাকা বের করলে তৃতীয় বন্ধু কাজের টাকা বের করলে, তারপরে আবার প্রথম বন্ধুর মূলধনের টাকাটা বের করলে, দ্বিতীয় বন্ধুর মূলধনের টাকাটা বের করলে, তৃতীয় বন্ধুর মূলধনের টাকাটা বের করলে। আর এই গেল একটা, তারপরে ওই দুটো করে যোগ করলে, প্রথম বন্ধু কাজের টাকা মূলধনের টাকা যোগ করলে বের করলে, সবভাবে বাঘের দুটোর করলে। আর যেটা আমরা করছি, আমরা অতগুলো স্টেপ করবো না, আমরা এক স্টেপেই দুটো কাজ করে নেবো। কাজ আমাদের সেম করতে হবে, খালি কি স্টেপটা কম হবে। ঠিক আছে, কেমন দেখো, 11,704-এর 3/7 অংশ তো কাজের জন্য পাবে, আর বাকি 17,556-এর 12/38, এই টাকা তো ও কিসের জন্য পাবে? ও ওই মূলধনের অনুপাতের জন্য পাবে। এটা সমান সমান কত, এটা হিসাব করতে হবে। দেখো, 7 দিয়ে কাটি, 7 × 7 = 4, 6 × 7 = 42, 5, 7 × 7 = 49, 7 × 2 = 14। 3 দিয়ে যদি একে গুণ করো, 3 × 2 = 6, 3 × 7 = 21, 1 হাতে আমার 2, 3 × 6 = 18, 2 20, 0 হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5, প্লাস দ্বিতীয় বন্ধুর জন্য এটা 19 দিয়ে কাটতে হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট থেকে 2 দিয়ে কেটে নি, 8 × 2 = 16, এটা 2 দিয়ে কাটলে 19 হবে। আর আর এলে 2 দিয়ে কাটলে কত হবে? 8 × 2 = 16, 1 7 × 2 = 14, 1 7 × 2 = 14, 1 8 × 2 = 16। এবার 19 দিয়ে কাটছি, দেখো 19 দিয়ে কাটার পরে কত হবে? 19 দিয়ে তোমাদের কতবার যায়? 4 বার যায়। 4 × 19 = 76, 76 গেলে কত? 11 থাকে 117, তারপরে 6 × 19 যাবে 114, তারপরে 3 থাকে, 19 × 2 = 38। এবার 12 দিয়ে গুণ করো আমাদের, যে 12 × 2 = 24, 4 হাতে আমার 2, 6 × 72 আর 2, 74, 4 হাতে আমাদের 7, 4 × 48 আর 7 55। এবার এটার টোটালটা যোগ করো, 0, 8 4 একে 5 আর একে 6, 5 আর একে 5, আর এটা 10। এত টাকা প্রথম বন্ধু কত পেলো? 10,560 টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে কত? 11,704-এর 2/7 যোগ 17,556, 12 না 12 না, এবার কত বলতো? 15/19, 15/38, এত টাকা। এটা দিয়ে কাটার পরে কত থাকে? 1672। এটা দিয়ে এটা কাটার পরে থাকবে হচ্ছে 462, টোটালটা 3200। আচ্ছা, 3 দিয়ে ছিল না, 2 × 2 = 4, 4 × 2 = 14, 4 হাতে আমার 1, 6 × 2 = 12 আর 13, 2 1 2 আর 3, 3344 টাকা ওইটা বের হলো। আর এটা কত বের হবে? 15 × 2 = 30, 0 হাতে আমার 3, 6 × 90, 3 93 হাতে আমার 9, 4 15 60 আর 9 69। এই বন্ধু পাবে 4, 3 আর 4 7, 9 আর 3 12, 6 আর 3 9 আর 10, এত টাকা পাবে, 10,274 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 11,704-এর 2/7 যোগ, কারণ এরা সবাই কন্ট্রাক্টরি করে আর এই ড্রাইভার করে, এর জন্য এদের দুই পার্ট করে 17,556, এর পাবে হচ্ছে 11/38, কাটলে হবে 1672, কাটলে হবে হচ্ছে 462, এ হবে হচ্ছে দু পার্ট, তো মানে কি 3344,
ষোলো দুগুণে 32 আর 72 দুগুণে 144। আর এ কত হবে? এ পাবে 2, 6 আর 2 8, 6 আর 4 10, 1, 4 আর 1 5। তাহলে এ কত হবে? 4 আর 2 6, 8 আর 4 12, 3 আর 1 4, 5 আর 3 8, এত টাকা। তো এই তোমাদের এক স্টেপে যদি করো তোমাদের এইটুকু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন তো প্রত্যেক জায়গায় করতেই হবে। আর যদি তোমরা আলাদা আলাদা ভাবে বের করতে চাও তো তোমাদের ওই ছটা লিখতে, এরকম ছটা লিখতে হবে যে প্রথম বন্ধু কাজের জন্য লাভ্যাংশ হবে এত টাকা, দ্বিতীয় বন্ধু কাজের জন্য হবে এত টাকা, তৃতীয় বন্ধু কাজের জন্য এত টাকা। তার থেকে আমরা এইভাবেই করে দেবো, ঠিক আছে? তো তোমরা চলো এটা দেখে নাও, আমরা পরে অঙ্ক করবো। তো স্টুডেন্ট, এবার তোমাদের 9 দাগের অঙ্ক, ঠিক আছে? 9 দাগের অঙ্কে কি বলছে দেখো। 9 দাগের অঙ্কে বলছে বছরে প্রথমে প্রদীপ বাবু দুজন আছে আর আমিনা বিবি কত কত টাকা দিয়েছিল প্রথমে? 24,000। আর একজন দিয়েছিল হচ্ছে 30,000, ঠিক আছে? 30,000, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর 5 মাস পরে, মানে এটা 5 মাস পরে অমিত বাবু, এই প্রদীপ বাবু কি করে? আরো 4,000 টাকা যোগ করে। কিন্তু আমিনা বিবি কিছু যোগ করে না, ঠিক আছে? আমিনা বিবি এটা কত, ওনার যে টাকাটা ছিল উনি কত ওই 12 মাসের জন্যই ইনভেস্ট করে, ঠিক আছে? আর বলছে বছরের শেষে 27,116, এইটা 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি, ঠিক আছে? এবার দেখো তোমাদের এই অঙ্কে কি আছে অঙ্কটা। অঙ্কটাই বলেছে, সে তোমাদের বলছিলাম যে টাইম কোথায় ম্যাটার করে, মূলধন যেখানে পরিবর্তিত হয়, সময় যেখানে পরিবর্তিত হয় সেখানে, ঠিক আছে? সেই জায়গাটায় তোমাদের ক্যালকুলেশনটা একটুখানি ম্যাটার করবে। দেখো কি করে করতে হবে এই অঙ্কগুলো। 1 বছর শেষে এত টাকা লাভ হয়তো 27,716 টাকা, বছর শেষে বলেছে। হ্যাঁ, বছর শেষেই বলেছে। দেখো 24,000 এটা, প্রদীপ বাবু আর আমিনা বিবি দুজন আছে, তাই তো? প্রদীপ বাবু বছরের শুরুতে 24,000 টাকা ইনভেস্ট করে ব্যবসায়। এবার 5 মাস পরে প্রদীপ বাবু মনে হয়েছে যে 24,000 টাকা না, ব্যবসায় টাকা দরকার হয়েছে, আরো 4,000 টাকাও 5 মাস হিসাব করে। তাহলে 5 মাস পরে, যে পঞ্চম মাসের পরে প্রদীপ বাবুর মোট মূলধন এসে কত দাঁড়ায় ব্যবসায় নিয়োজিত টাকা, যে প্রদীপ বাবু কত টাকা ব্যবসায় নিয়োজিত আছে সেটা কত? 24,000 28,000 টাকা দাঁড়ায়। কেন? কারণ 5 মাস পরে ও 4,000 টাকা এক্সট্রা করে দিয়েছে, কিন্তু আমিনা বিবি সেই জায়গায় আর কোনো টাকা দেয়নি, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে তোমাদের যদি মূলধনের অনুপাত কি করে বের করবে এটাই তোমাদের দেখা। তো চলো দেখি। যে এরকম লেখো যে প্রদীপ বাবুর বছরের প্রথমে 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু 5 মাস পরে আরো 4,000 টাকা কি করে? মূলধন যোগ করে, আরো 4,000 টাকা যোগ করে। তাহলে দেখো এটা তো লিখে নিলাম যে 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে কিন্তু 5 মাস পরে আরো 4,000 টাকা যোগ করে। দেখো প্রদীপ বাবুর 24,000 টাকাটা কত মাস খেয়ে যায়? 5 মাস। ও 24,000 প্লাস 4,000 সমান সমান 28,000 টাকা।
খেটেছে কত মাস? 7 মাস। ঠিক আছে, বোঝা গেছে। কারণ 12 মাসে বছর তো 5 মাসও খাটলে 7 মাস এই টাকাটা কাটবে। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়। এই যে যেখানে মাস আলাদা থাকে, 2 মাস পরে মূলধন পাল্টে যায়, 3 মাস পরে মূলধন পাল্টে যায়, কি 14 মাস পরে মূলধন পাল্টে যায়, সেক্ষেত্রে তো মোট টাইম পিরিয়ড তোমাদের জানা থাকবে যে মোট টাইম পিরিয়ড কত ছিল। ঠিক আছে, মোট টাইম পিরিয়ডের থেকে যে কয় মাস টাকা প্রথম টাকাটা খেটেছে যে কয় মাস, তারপরে টাকা বেড়েছে যে কয় মাস, সেটা তোমাদের জানা থাকবে। এবার দেখো এই ক্ষেত্রে কি করতে হয়। এই ক্ষেত্রে লিখতে হয় যে প্রদীপ বাবুর 24,000 টাকা 5 মাস খাটার পরে যেই পরিমাণ লাভ করে, সেই পরিমাণ টাকা, সেই পরিমাণ লাভ 1 মাসে করতে গেলে তাকে 24,000 ইন্টু 5, 1,20,000 টাকা নিয়োজিত করতে হবে। এটা প্রথম অঙ্ক তো, তাই তোমাদের এইভাবে বুঝে বুঝে করছি, পরের অঙ্কগুলোতে আমরা একদম ডাইরেক্ট করে দেবো। এবার দেখো এই লাইনটা কি বলছে। এই লাইনটা বলছে প্রদীপ বাবু যে 24,000 টাকাটা 5 মাস ইনভেস্ট ছিল, সেই টাকাটা নিশ্চয়ই কিছু লাভ এনে দিয়েছে 5 মাস। এরকম তো না যে বছরের শেষে গিয়ে সব টাকা লাভ হবে। প্রথম মাসে কিছু টাকা হবে, দ্বিতীয় মাসে কিছু টাকা হবে, সেই সব মিলিয়ে বছর শেষে গিয়ে 27,716 টাকা লাভ হবে। এমন তো না যে নভেম্বর অব্দি বছর এগুলো লাস্ট লাভ নিয়ে লোকসান হয়ে যাচ্ছে, ডিসেম্বরে গিয়ে আচমকাই সব লাভ হয়ে গেল, এমন তো না। বছরে নিশ্চয়ই প্রথম মাসে কিছু লাভ হবে, দ্বিতীয় মাসে কিছু লাভ হবে, মানে নর্মালি আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে প্রথম মাসে কিছু টাকা লাভ হয়, দ্বিতীয় মাসে কিছু টাকা লাভ হয়। ঠিক আছে, এই লাভ লাভ করে যদি আমরা কি জানি অংশীদারি কারবারে যে মূলধন যত বেশি লাভ তত বেশি, মানে ব্যবসায় কি হয়, মূলধন যত বেশি হয় লাভ তত বেশি হয়। এবার প্রদীপ বাবুর ওই 5 মাস যেই টাকাটা খেয়েছে 24,000 টাকা, সেই 24,000 টাকা তো 5 মাসে কিছু লাভ এনে দিয়েছে, মনে করি 100 টাকাই লাভ এনে দিয়েছে। এবার বলছে যে 5 মাসে 100 টাকা মানে কি, প্রত্যেক মাসে আমরা যদি ধরে নিই যে ব্যবসা একদম কনস্ট্যান্ট ব্যবসা, তাহলে প্রত্যেক মাসে কত, 20 টাকা করে। এবার বলছে যে ওনার যে 5 মাসে যে 100 টাকা লাভ হয়েছে, সেই টাকাটা যদি আমাদের 1 মাসেই 100 টাকা তুলতে হয়, তাহলে কি আমাদের মূলধন নিশ্চয়ই 5 গুণ করতে হবে। মানে বলছি যে 5 মাসে 100 টাকা লাভ হলো, 1 মাসে 100 টাকা লাভ হলে কত, 5 × 100, এত টাকা মূলধন করতে হবে 500 টাকা। তো সেই বলছে তার মূলধন নিয়োগ করতে হবে কত, 1,20,000 টাকা। একই ভাবে লেখো, একই ভাবে 8,000 টাকার ক্ষেত্রে নিয়োজিত করতে হবে কত, 28,000 ইন্টু 7, 59 × 5 = 7, 7 × 14, 5 × 1,96,000 টাকা। ঠিক আছে, সেম ভাবে 28,000 টাকা 7 মাসে যেই টাকা লাভ এনে দিয়েছে, সেই টাকা লাভ যদি আমার 1 মাসে আনতে হয়, তাহলে আমার এত টাকা লাভ করতে হবে। আর লেখো ও আমিনা বিবির 30,000 টাকা 12 মাসে যেই লাভ এনে দেয়, সেই লাভ 1 মাসে করতে গেলে
তাকে নিয়োজিত করতে হবে 30 × 12, 3,60,000 টাকা। লেখা অতএব আমিনা বিবি প্রদীপ বাবুর ও আমিনা বিবির মূলধনের অনুপাত। দেখো অনুপাত কত হবে, প্রদীপ বাবুর মোট নিয়োজিত হতে এক মাসে যদি পুরো যেই 12 বছর 12 মাসের যেই লাভ, সেই লাভটা যদি ওনার এক মাসে করতে হয়, তার জন্য ওনার এই টাকাটা আর এই টাকাটা দুটো মিলে নিয়োজিত করতে হবে 1,20,000 আর 1,96,000। 1,20,000 যোগ 1,96,000, এটা ইনস্টলমেন্ট। আমিনা বিবির কত ক্ষেত্রে আনিবার 3,60,000 টাকা। ইনার হবে কত, 1, 2, 3, 6, 9, 11, 2 3, 3,60,000। তিনটে করে শূন্য কাটবে, 316 × 360 কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। 316, ঠিক আছে তো, ঠিক আছে, 4 দিয়ে যাবে, 4 7 28, 3 4 9 36, আর 4 দিয়ে 4 9 36, 0 9 দিয়ে 3 দিয়ে। আচ্ছা এটা এটা ঠিক আছে, তাহলে কত প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে, 27 27 1 16 এর 79 পাবে কত পার্টের মধ্যে, 1 6 9 পার্টের মধ্যে। দেখো তোমরা তো এটা 13 দিয়ে যায়, 13 13 13 স্কোয়ার, এটা 13 দুগুণি 26, 1 13 কে 13, 4 3 13 39, 2 13 দুগুণি 26। আবার এটা 13 দিয়ে যাবে, 13 কে 13, 8 6 13 78, 5 4 13 52। এটা কত, 79 × 116 164, 79 × 164 × 79, ঠিক আছে। 4 9 36 6 হাতে আমার 3 6 9 54 57 5 9 9 14 4 7 28 2 6 7 42 44 4 7 7 4 11 6 5 8 9 2 1 12,956 টাকা। আর আমিনা বিবির লভ্যাংশ 27 27 16, মানে এইভাবে 90 পার্ট 169 মধ্যে এটা কাটলে হবে 164, 6 নং 4 নং 36 6 হাতে আমার 3 6 নং 54 3 57 আমার 5 9 9 একবার 14,000 এত। তো এই ছিল অঙ্ক তোমাদের, যে এরকম অঙ্ক গেলে যেগুলো হচ্ছে তোমাদের টাইম আলাদা আলাদা করে দেয়, যে এই টাইমের পরে এত টাকা নিয়ে যেত, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক এক মাস ধরে করতে হয় অঙ্কগুলো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা তো 12 মাস ধরতে পারবো না, কারণ 12 মাস ধরলে তো তোমাদের টাকার পরিমাণ পাল্টে যাচ্ছে, যে এটা তো 5 মাসে এই পরিমাণ টাকা গেছে, পরের 7 মাসে তো অন্য পরিমাণ টাকা গেছে, পরের 7 মাসে আমার লাভ বেশি হবে। 24,000 টাকা যদি আমার 5 মাসে যেই পরিমাণ লাভ দেবে, 28,000 টাকা পরের 7 মাসে তো সেই তার থেকে বেশি পরিমাণ লাভ দেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অঙ্ক। আচ্ছা এটা 6 আছে, 9 5 6 উল্টো লেখা হয়ে গেছে। তো এই ছিল তোমাদের অঙ্ক, যে এই অঙ্ক কি করে করতে হবে তোমাদের, যে পরে 8,000 টাকা পরের 7 মাসে নিশ্চয়ই বেশি লাভ দেবে, সেই পরিমাণ লাভ বের করতে গেলে আমাদের পুরো জিনিসটাকে, যে সময়টা দিয়েছে সেটাকে আমরা 1 বছর ধরে নিয়ে আমরা হিসাব করি, যে 12 মাসের লাভ এক মাসে পেতে গেলে বা 5 মাসের লাভ এক মাসে পেতে গেলে সময় যদি আমার কমে আসে, সময় টাকার পরিমাণ কি হবে, নিশ্চয়ই বাড়বে। আমাদের কম টাইমে যদি আমাদের বেশি পরিমাণ লাভ দিতে হয়, কি আমাদের বেশি পরিমাণ টাকা
আমাদের নিয়োজিত করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের টাকার পরিমাণ বেড়ে যায়, যে সময় যেভাবে কমে টাকার পরিমাণ তার ব্যস্ত অনুপাতে বাড়ে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 5 দাগের অঙ্ক। এই অঙ্কটা একটুখানি মানে এরপরে অঙ্কগুলো সম্ভবত সব এইভাবেই আছে, টাইম টাইম তোমাদের ভেঙে ভেঙে আছে। তো আমরা পরের গুলো এত আর লিখবো না, আমরা পরের গুলো ছোট ছোট করে করে নেবো। বইতে এরকম লেখা উদাহরণের অঙ্কগুলো এরকম বড় বড় করে লেখা আছে, কিন্তু এইভাবে না লিখলেও হবে। তোমরা ছোট করে, যে 12 মাসে যেই পরিমাণ লাভ করতে হয় 1 মাসে সেই পরিমাণ লাভ করতে গেলে এত টাকা লিখতে হবে, বা প্রদীপ বাবুর নিয়োজিত মূলধন এত ইন্টু 7 যোগ এত ইন্টু এত। ঠিক আছে, তো তোমরা দেখে নাও। আজকে তোমাদের এই অবধিই থাকবে, আর পরের দিন তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে পরের দিন একটা ভিডিওতে তোমাদের সেই অঙ্কগুলো পুরো একটা ভিডিওতে করে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, পরের দিন অঙ্ক করলে আমাদের অংশীদারি কারবার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।